আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমি আপনাদের একটি আকর্ষণীয় বিজনেস কার্ড তৈরি করার কৌশল শিখিয়ে দিব। বিজনেস কার্ড ডিজাইনের মাধ্যমে ইনকাম করতে গেলে আগে আপনাকে কিছু কৌশল জানতে হবে। তো প্রথমে আমরা বিজনেস কার্ডের সাইজ সম্পর্কে জানব, তারপরে আমরা ডিজাইন করব। এটা একটা বিজনেস কার্ড, মনে করেন এটা একটা বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডের ডিজাইন এরিয়া সাইজ হবে 3.25 1.75। এটা ভিতরের অংশটা, যেটার ভিতরে আপনার ইনফরমেশনগুলো থাকবে। ট্রিম সাইজটা হলো 3.5/2। এটা হলো এই পর্যন্ত লিমিট, এর পরেগুলো ক্রপ হয়ে যাবে। প্রিন্টের পরে এর পরের ডিজাইনগুলো ক্রপ হয়ে যাবে। ব্লিড সাইজ 3.75/2.25। এটা ব্লিড এরিয়া আপনার দেখতে পাচ্ছেন রেড দেওয়া। সো এই বর্ডারটা প্রিন্ট হওয়ার পরে ক্রপ হয়ে যাবে, আর ভিতরের এই ট্রিম সাইজ পর্যন্ত থাকবে। সো আমরা ডিজাইনটা করব ট্রিম সাইজ পর্যন্ত, আর আমরা যে ইনফরমেশনগুলো দিব, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, এইগুলা ডিজাইন এরিয়ার ভিতরে থাকবে, এর বাইরে যাবে না। লোগো, এগুলা ডিজাইন এরিয়ার ভিতরে থাকবে। আর ট্রিম সাইজ, ব্লিড সাইজ পর্যন্ত ডিজাইন গেলে কোনো সমস্যা নাই, বাট ব্লিড সাইজটা এটা ক্রপ হবে প্রিন্টের পরে। তো আমাদের মেইন সাইজ হলো 3.5/2, আর সুবিধার জন্য ব্লিড দিয়ে নিব 0.25, অর্থাৎ 3.75/2.25। এটি হলো বিজনেস কার্ডের সাইজ। সো এইটা না জানলে আপনার বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে ঝামেলা হবে, প্লাস ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টও এটা পছন্দ করবে না। আচ্ছা, বিজনেস কার্ডটা আপনারা যখন ডিজাইন করবেন তখন ব্লিডটা আলাদাভাবে তৈরি করে নেবেন। ব্লিড, ডাই কাটটা হলো রাউন্ডেড, যেই বিজনেস কার্ডগুলো আছে কর্নার থেকে হালকা একটু মানে রাউন্ড করা, সেইগুলা। তো চলুন আমরা একটু দেখি। আচ্ছা, আমরা নতুন একটা বিজনেস কার্ড নিব। তো এখানে ইঞ্চি দিতে হবে, ইঞ্চি। আচ্ছা, এখানে বলা হয়েছিল 3.5, আর এখানে বলা হয়েছিল 2, 3.52। আচ্ছা, এটা হলো মেইন সাইজ, আর রেজুলেশন 300 থাকবে। কালারটা RGB হবে না, CMYK হবে। এই CMYK এটা হলো প্রিন্টের জন্য আমরা ইউজ করব, ব্যানার, তারপরে বিজনেস কার্ড, এগুলোর ক্ষেত্রে CMYK দিব। আর যখন ওয়েব ভিত্তিক হবে তখন আমরা RGB দিব। এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নাই, তারপর ওকে। আচ্ছা, এখানে রুলার টানতে হবে আমাদের। যাদের রোলার মানে এরকম রুলার বা অপশন নাই, তারা Ctrl+R দিবেন, দিলে রোলারের অপশন আসবে। এখান থেকে রুলার টানতে হবে। আচ্ছা, এটা হলো এই যে ট্রিম সাইজ পর্যন্ত আমরা করছি 3.5/2। এখন ব্লিডটা আমাদের নিতে হবে। তো এইটা এই পর্যন্ত কাটা পড়বে বলে আমরা এটা রুলার দিয়ে দিলাম। এখন ইয়াটা নিব, ব্লিড। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে 0.25, হাইড ওয়াইডে 0.25 করে বেড়ে যাবে চারিদিক থেকে। তার মানে এই যে, অর্থাৎ 3.75/2.25। আচ্ছা, এটা আপনারা সেভ করে একটা টেমপ্লেট বানায় রাখবেন, যাতে নেক্সটে বারবার এটা করা না লাগে, অনেক ঝামেলা মনে করে অনেকে। সো এটা একবার করে রেখে দেবেন, পরে একটা দিয়ে অনেকগুলা করতে পারবেন। আচ্ছা, এটারও আমি রুলারটা এনে দিলাম। আচ্ছা, এখন আমাদের
ব্লিডটা ইয়া করতে হবে। একটা ব্লিড নিব আমরা। আমরা কিন্তু একটা ব্লিড নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল থেকে আমরা এখানে ওভারল্যাপিং, হ্যাঁ এইটা নেবেন, ওভারল্যাপিংটা এটা। হ্যাঁ, মানে ভেতরেরটা কেটে দিলাম, শুধু এই কালারটা থাকবে যাতে বিজনেস কার্ডটা বোঝা যায় যে এটা হলো ব্লিড, এটা ব্লিড এরিয়া, সেটা বোঝার জন্য আমরা ভেতরেরটা কেটে ও এই বর্ডারটা রাখলাম। তো এটা হলো ব্লিড, আমরা এখানে একটা নাম দেই ব্লিড। আচ্ছা, ডাই কাটটা নিতে হবে, এটা রাউন্ডেড ইয়ার জন্য। রাউন্ডেড বিজনেস কার্ডের জন্য আমরা ডাই কাট ইউজ করব। সো এটা হলো আমাদের ডাই কাট। রাউন্ড রেক্ট্যাঙ্গেল দুইটা আমাদের রেডি হয়ে গেছে। সো এই দুইটা অফ করে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হলো বিজনেস কার্ড ডিজাইন। তো বিজনেস কার্ডের সাইজ, ব্লিড, টাই কাট, এইটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে আপনার বিজনেস কার্ড প্রিন্টে যে কোনো সমস্যা হবে না। এতক্ষণ যা আমি বললাম, মানে বিজনেস কার্ডের এই যে সাইজের ব্যাপারে, তারপর এখান থেকে আপনি কিভাবে সিএমওয়াইকে নেবেন, এই যে রেজুলেশন 300 থাকবে, ইঞ্চি দিয়ে আপনারা ইয়া করবেন, এই যে ব্যাপারটা, তারপর ব্লিডটা তৈরি করা, ডাই কাটটা, এই যে সেট আপগুলো করা, এটা যদি সুন্দর করে করতে পারেন তাহলে আপনার বিজনেস কার্ড রেডি প্রিন্টের জন্য। এখন ডিজাইনটা আপনার কাছে। তো আমি কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। এটা আর কি বেশিরভাগ গুগলে সার্চ করে অনেকে, গুগল ইমেজ থেকে দেখে বিজনেস কার্ডের মানে স্যাম্পলগুলো দেখে। তো অনেক সময় এই গুগল ইমেজে যা পাওয়া যায় সেম কপি করে দিয়ে দেয় ক্লায়েন্টরে। তো এর জন্য অনেক বিজনেস কার্ড রিজেক্ট করে দেয়। যেমন ওই যে ফ্রিল্যান্সার কন্টেস্ট আছে, এইখানে গুগল ইমেজ থেকে কপি করে দিলে রিজেক্ট করে দিবে। কপি করবেন, আমি না বলতেছি না, কপি করবেন, সেটা দেখে দেখে মানুষ শিখে। ডিজাইন দেখবেন, অনেক বেশি পরিমাণে ডিজাইন দেখবেন, তাহলে শিখতে পারবেন। কপি আপনি করবেন, বাট এটা এমন না যে মানে সেমটা আপনি কপি করে নেবেন। মানে তার যে ডিজাইনটা আপনি দেখছেন ওইটার হালকা আপনি একটু চেঞ্জ করে দিবেন, যাতে তার মতো না মনে হয় যে সেম কপি করা হয়েছে, তাহলে আপনার বিজনেস কার্ডটা ওকে। আর যদি আপনি কপি করেন তাহলে তো হবে না। তো এইটা মাথায় রাখবেন যে কপি করা কোনো জিনিস আপনি মানে অনলাইনে দিবেন না, ফ্রিল্যান্সার বলেন আর গ্রাফিক্স রিভার বলেন, ফাইবার বলেন। সো আমি আজকে আপনাদের সব কিছু দেখাই দিব বিজনেস কার্ডের A to Z, কারণ একটা বিজনেস কার্ড কাউরে পছন্দ করানোটাই মেন। আপনি ডিজাইন একটা পচা ডিজাইন করলেন, কিন্তু একজন বিদেশির কাছে সেটা সুন্দরও লাগতে পারে। সো আগে তাদের ব্যাপারটা আপনারা বুঝতে হবে যে তারা কি পছন্দ করে, তাদের পছন্দটা বুঝতে হবে। আপনার পছন্দ মতো ডিজাইন করলে হবে না, এইটা মনে রাখবেন। আপনি একটা সুন্দর ডিজাইন করলেন, তার কাছে সেটা নাও ভালো লাগতে পারে। এখন আমি আপনাদের সবগুলো টিপস শিখাই দিব, যে মানে নিজে ক্রিয়েটিভিটি দিয়ে আপনি করতে পারেন, আবার অন্যের বিজনেস কার্ড দেখেও করতে পারেন, বাট সেম হইলে হবে না। আর এই যে গুগল থেকে যেগুলো পাচ্ছেন বিজনেস কার্ড, এই বিজনেস কার্ড কপি করতেছেন, এইগুলা না, এর অন্য একটা জায়গা আছে, সেইখান থেকে নিতে হবে। আচ্ছা, আমি আরেকটু বলবো বিজনেস কার্ড সম্পর্কে। আপনারা যদি এই পর্যন্ত বুঝতে পারেন এবং এই পর্যন্ত আসতে পারেন, তাহলে এরপরে কি করার দরকার, মানে ডিজাইনের কথা পরে বলি, আরও কিছু ব্যাপার আছে যেটা তারে আকর্ষণ করানো যায়। তার ভিতরে মেইন যেটা, সেটা হলো ফন্ট। ডিজাইনটা পরে আসতেছি, ওইটা পরে, বাট মেইন যেটা সেটা হলো ফন্ট। আর 2 নম্বরে যেটা আছে সেটা হলো কালার।
তারপরে আপনি কি স্টাইলে ডিজাইন করবেন সেটা আপনার ব্যাপার। বাট কালার আর ফন্ট একটা মানুষরে মানে যে কোনোভাবে আকর্ষণ করে জিনিসটা মানে নেওয়ার জন্য যত মানে সিস্টেম আছে সবগুলাই ফন্ট আর কালার দিয়ে করা যায়। সো আপনি যদি ফন্ট আর কালারের ব্যবহারটা ভালো বুঝেন তাহলে আপনি জিততে পারবেন, না হলে ইনকাম করতে একটু কষ্ট হয়ে যাবে। আপনি বাংলাদেশে যে কোনো কাজ করেন বিজনেস কার্ডের আপনার ডিজাইন সবাই পছন্দ করবে, কিন্তু বিদেশি কাজ করতে গেলে একটু ঝামেলা হয়। সো মেইন হলো আকর্ষণ করাটা। আপনি জানেন আপনার ডিজাইনটা ভালো হয়নি, কিন্তু এমন কিছু করতে হবে যাতে সে মানে আগ্রহী হয়ে সেটা কিনে নেয়। আচ্ছা, তো আমরা ডিজাইনের কাজ শুরু করতেছি। তো ডিজাইনের ক্ষেত্রে বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা এখান থেকে শেপগুলো ইউজ করতে পারি আর পেন টুলটা ইউজ করতে পারি। আর এগুলাই তো আছে, কিন্তু কালার, পেন টুল, শেপ, টেক্সট এটা এই 3-4টা বেশি কাজে লাগে। সো আমরা দেখি প্রথমে পেন টুল দিয়ে একটু দেখি। তো আমরা একটা শেপ তৈরি করলাম। এই শেপের ভেতরে আমরা ইনফরমেশনগুলো দিতে চাচ্ছি, তাহলে শেপটা আর একটু বড় করতে হবে। আচ্ছা, তো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কালার, ফন্ট এগুলো ইম্পর্টেন্ট বেশি। তো কালারটা বেশি ইম্পর্টেন্ট আকর্ষণীয় করে তোলার জন্য। এখানে একটা সফটওয়্যার আছে কালারের, আপনারা ওয়েবসাইট থেকে কালার নিতে পারেন, কিন্তু এই সফটওয়্যারটা হলে সব থেকে ভালো হয়। তো আমি আর কি সফটওয়্যারটা সহ গ্রাফিক্স ডিজাইনের যত ম্যাটেরিয়ালস আছে আমি ইয়াতে দিয়ে দিব, ওই যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। আর এই যে টেমপ্লেটটা মানে এই যে হোয়াইট যে টেমপ্লেটটা এই পর্যন্ত যারা মানে তৈরি করতে পারেন নাই বা পারাটা কষ্টকর, তারা এই টেমপ্লেটটাও ডাউনলোড করে নেবেন। ডেসক্রিপশন বক্সে থাকবে, জাস্ট টেমপ্লেটে ক্লিক করলে এরকম ইন্টারফেসটা চলে আসবে। তো আমি এখান থেকে মানে শেপ দিয়ে শুরু করতেছি। কালার আপাতত এইটা রাখলাম, বাট একটু লাইট হোয়াইট কালার। আচ্ছা, এখান থেকে একটু লাইট কালার নেই। এই যে কালারটা নেওয়ার সিস্টেম হলো এখান থেকে হ্যাশটা বাদ দিয়ে কোডটা নেবেন, কপি করবেন, তারপরে এই শেপে এসে এখানে এই কোডে পেস্ট করে দিবেন। এই যে, তো আগের কালারটা আমার কাছে ভালো লাগছিল, তো এটাই থাক। আচ্ছা, তো এখানে আমি এখানে কিন্তু দেখেন শেপে হালকা একটু সমস্যা হয়েছে, বোঝা যাচ্ছে। আমি কিন্তু দেখানোর জন্য করতেছি, তো আপনারা এইভাবে করবেন না। আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি যে কিভাবে। আচ্ছা, এইখানে নেই। আচ্ছা, ওকে, তো এখন আমরা এটা সাদা কালার দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তো এইখানে হালকা একটু প্রবলেম আছে। এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন নিয়ে এটা উপরে উঠাই দিব। হালকা মাউসের কিবোর্ডের অ্যারো কি মুভ দিয়ে মুভ করা যাবে। আর এখানে একটা ক্লিক করলাম, এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন। এখান থেকে ডিরেক্ট সিলেকশন নিলে আপনারা করতে পারবেন। আচ্ছা, এটা গেল। এখন এখানে একটা দিতে হবে। আচ্ছা, এটা অলটা চেপে চেপে টান দিলে কপি হয়ে যাবে। কন্ট্রোল টি, এখান থেকে আপনি এটা ঘোরায় দিতে পারবেন, যে রোটেট করতে পারবেন। আচ্ছা, এটা আবার আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা উপরে উঠে দিচ্ছি।
যে পয়েন্টারে আপনি ক্লিক করবেন সেটাই মুভ করা যাবে। নিজে একটু ট্রাই করে দেখবেন, মানে বুঝতে পারবেন। এটা তো বোঝানোর কিছু নাই। আচ্ছা, এখানে আমরা দুইটা কালার ইউজ করব। তো এই যে স্টাইলগুলো এখানে আমরা এই কালারের সাথে ম্যাচ করে দিতে হবে যে এর সাথে কোনটা যায়। সো আমরা এখান থেকে একটু দেখি। আমি আজকে এই সফটওয়্যার থেকে কোনো কালার নিব না, এটা আপনি যখন গ্রাফিক্স রিভার ফ্রিল্যান্সারে কন্টেস্ট করবেন তখন এখান থেকে নেবেন। মানে এই কার্ডটা, একটা কার্ডে আপনি কমসে কম 45 মিনিট 1 ঘন্টা সময় না দিলে কিন্তু আপনি সেই কার্ডটায় সাকসেস হইতে পারবেন না, মানে সেই কার্ড থেকে আপনি কোনো টাকা আশা করতে পারেন না। বাট আমি এটা খুব তাড়াতাড়ি করতেছি, এই জন্য কালার যেমন তেমন করে নিচ্ছি। আচ্ছা, আমি এর সাথে ম্যাচ করে একটা কালার নিব, যেমন মনে করেন এই যে একটা, দেখি এটা কেমন লাগে। না, সুন্দর না। আচ্ছা, আমি আর একটা নিচ্ছি শেপ, এটা কন্ট্রোল টি দিলাম, হইলো, তারপরে কন্ট্রোল জেড। আগে টাই ফিরে আসতে গেলে কন্ট্রোল জেড দিতে হবে, বাট আমি এটা এখানে দিতে চাচ্ছি। এটার কালারটা একটু, আমি এমনি একটা কালার দিয়ে রাখলাম এখন আপাতত। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা সবসময় দেখা গেল যে কাজ করতে করতে মুভ হচ্ছে, সো এইখানে সিলেক্ট থাকা অবস্থায় লক করে দিবেন, তাহলে এটা আর মুভ হবে না। সো এটা আমাকে একটু ঠিক করতে হবে, ডিরেক্ট সিলেকশন। মানে আমি শর্টকাটে তাড়াতাড়ি দেখাচ্ছি, মানে ফন্টের ব্যাপার, কালারের ব্যাপারগুলো দেখাবো, তো এই জন্য এটা খুব দ্রুত দেখাচ্ছি। সো এটা যাবে এখানে। আচ্ছা, এটা ঠিক আছে। এটা মিল না থাকলে কিন্তু হবে না, একটু মিলাই নিন। দেখি করতেছি। সো কন্ট্রোল টি দিয়ে এটা একটু মুভ করে দিচ্ছি, মানে যাতে সুন্দর লাগে। ম্যাচ করতে হবে সব কিছু, ম্যাচ না করলে আপনার দেখতে সুন্দর লাগবে না। আমি এটা মানে এই শেপটা এই যে করতে যা সময় লাগলো, যদি আমি এই রেকর্ড ছাড়া করতাম, মানে যদি ফ্রিল্যান্সারের জন্য করতাম তাহলে 1 ঘন্টা সময় নিতাম। অবশ্যই এটা হয়নি, তারপর আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি তো। আচ্ছা, এটা কালারটাকে এটা দেবো, বুঝতেছি না। আচ্ছা, এটা থাক, তাহলে এটা হাত দেবো। আচ্ছা, আপাতত এরকম রাখি, দেখি কি হয়। আচ্ছা, আমরা ল্যাটো আর রোবোটো দুইটা ফন্ট আমার কাছে ভালো লাগে, তো আমরা রোবোটোটা নিচ্ছি। রোবোটো দিয়ে আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিই। এই শেপটা মুভ করতে পারে,
এই জন্য আমি শেপটা লক করে দিচ্ছি। এখানে সিলেক্ট থাকা অবস্থায় লক করে দিলে তাহলে আর মুভ করবে না। আপনার এই ফন্ট সেট আপ করার সময় এটা একটু ঝামেলা করতে পারে, তো লক করে দিবেন। এখান থেকে কিন্তু অ্যালাইনমেন্ট দিয়ে এগুলা মানে সমান করা যায় এখান থেকে, বাট আমি এটা করি না, আমি এইভাবে করি। এই যে রোলারগুলো দেখাচ্ছে, এটা এই যে দেখেন দেখাচ্ছে, এটা দেখে দেখেই করি, তো এইটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা, তো লোকেশন লাগবে, লোকেশনটা একটু আলাদা করে দিই। সরি, বললাম না এগুলো ঝামেলা করে, শেপগুলো লক করে রাখবেন। লাস্টে যখন আপনি এটা পাবলিশ করবেন বা দিয়ে দিবেন ক্লায়েন্টে, তখন আনলক করে দেবেন। আমি এটা আপাতত আচ্ছা এই থাক। আচ্ছা, এখন দেখেন ফন্ট সাইজ রোবোটোতে দেওয়া আছে 5 পিটি, এখানে 6 দিলাম, 6 না, এখানে দিতে হবে 7, বাট 8 আসতেছে। এখানে মুভ করা যায়, এখানে পজ করে ধরে আপনি মুভ করে 7 দিয়ে দেবেন, এটা 7 দিয়ে দেবেন। আচ্ছা, কালারটা একটু দেখি কেমন কালার মানায়, ব্ল্যাক নাকি হোয়াইট? ব্ল্যাকটাই ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আইকন দিতে হবে। তো ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আইকন আনবেন। কি ব্যাপার, ইন্টারনেট কানেকশন? আচ্ছা, এই ফ্ল্যাট আইকন নামে এই ওয়েবসাইট থেকে আপনারা আইকন কালেক্ট করতে পারবেন। তো আমি আইকন কিছু নিয়ে আসতেছি, আমার সেভ করা ছিল, তো আমার কিছু আইকন সেভ করা আছে, আমি আইকনগুলো দিব এখন। সো আপনারা এই আইকনগুলো ডাউনলোড করে সেভ করে রাখবেন। আচ্ছা, এখানে ওয়েবসাইট, মেসেজ, এটা দিব না। আইকনের কালারটা তো অবশ্যই চেঞ্জ করতে হবে, অনেক বাজে লাগতেছে। আপনার চোখে যেটা বাঁধবে সেটা আপনি চেঞ্জ করবেন সঙ্গে সঙ্গে। হোয়াইট দিলে কেমন চোখে লাগতেছে, এই জন্য ফন্টের কালারও হোয়াইট দিলাম না। বাট আচ্ছা, এখানে একটা আইকনে যদি এই কালার দেন, এই কালারটা এখান থেকে কপি করবেন। সবগুলো আইকনে তো একই কালারই দিতে হবে, তাহলে দেখতে অনেক পচা লাগবে। সো আমরা এখানে যে কালারটা পেস্ট করে দিব। আচ্ছা, আমি আরেকবার দেখাই এটা দিয়ে। প্রথমে আমরা আইকনটাতে ক্লিক করব, এখানে লেয়ার সিলেক্ট হয়ে যাবে, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, এখান থেকে কালার ওভারলিতে যাব, এখান থেকে কালারে ক্লিক করব, তারপরে এখানে কোডটা পেস্ট করে দেবো, আগে যেটা কপি করছি, তারপর ওকে। আমি দ্রুত করতেছি কারণ সময় বেশি হয়ে যাচ্ছে, সো আপনাদের হয়তো মানে সমস্যা হতে পারে, তাই। তো অনেকে আবার লং টাইমের ভিডিও দেখতে পছন্দ করে না, সেই জন্য আমি দ্রুত করতেছি, নাহলে সুন্দর করে দেখানো যাইতো। তো এইটা আমাদের নিচের পার্টটা এই। আচ্ছা, এখন একটু উপরের পার্টটা, এটা হলো নেম দিলাম, ডেজিগনেশন দিতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন যে আমরা কিন্তু এই ফন্টটা নিচে কত 7 পিটি, এটা 9 বা 10 নিব, মানে নামটা এখানে থাকবে 10 দিয়ে দিলাম। আচ্ছা, 10 এই যে, আর এটা থাকবে 6।
ছোট হলে ভালো হয়। এটা 6 ঠিক ছিল। আচ্ছা, এটা সবসময় আপার কেস থাকলে ভালো হয় নামটা, তো নামটা আপার কেস করে দিলাম এবং বোল্ড থাকবে এই যে। সো আরেকটা ব্যাপার, যদি কোনো লোগো দেয় তো লোগোর কালার অনুযায়ী আপনারা ডিজাইনটা করবেন। আচ্ছা, আমি একটা লোগো নিয়ে আসতেছি। সাপোজ এটা হলো লোগো, মনে করেন ক্লায়েন্ট দিছে। আচ্ছা, এই লোগো যে কালার আছে, এই কালার থেকে আমরা কালার নিয়ে আমরা ডিজাইনটা করব, তাহলে সুন্দর লাগবে। মানে কালারের উপর ম্যাচ করে এই পুরো ডিজাইনটা করব। তাই এখানে দেখেন, আপনি খেয়াল করেন লোগোটা কিন্তু কালারটা বেশি চোখে লাগতেছে রেড কালার। অন্য কালারও আছে 3-4টা, বাট রেডটা বেশি চোখে লাগতেছে। সো আমরা এটা একটু নামটা রেড আপনার পছন্দ নাও হইতে পারে, কিন্তু ক্লায়েন্টের লোগোর সাথে ম্যাচ করতে হবে। আর যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটাও আপনাকে দেখতে হবে যে আসলে ওয়েবসাইটের কালারটা কি, সেই বেস করে। যদি লোগোর না থাকে, তখন লোগো থাকলেও ওয়েবসাইটটা দেখবেন যে ওখানে কি কালার, এবং ওয়েবসাইটের লোগোর কালার যদি ম্যাচ থাকে তাহলে তো কথাই নাই। তো আমি দিলাম লোগোর কালারটা। আচ্ছা, এইটা শেপগুলো তাহলে চেঞ্জ করে দিই, লোগোর কালার এই করি। আচ্ছা, লোগোর কালার দেওয়া যায়। আমি কিন্তু বোঝানোর জন্য করতেছি, এটা আরও সুন্দর করা যায়। আমি জাস্ট বোঝানোর জন্য করতেছি। আচ্ছা, শেপগুলো সবসময় লক করবে, নাহলে ডিস্টার্ব করবে। এই ফন্টগুলার কালার চেঞ্জ করতে চাচ্ছি, তো সবগুলার কালার চেঞ্জ করতে গেলে এইভাবে মার্ক করবেন। দেখেন এই সাইড থেকে লেয়ার সিলেক্ট হয়ে গেছে, এখন কালারে এসে আপনি চেঞ্জ করে দেবেন। এই যে আমি দিলাম, চেঞ্জ হয়ে গেল। আবার এটারও দেই, যেখানে যেটা মানাবে সেখানে সেটা দিতেই হবে। আচ্ছা, সো এই 3টা ফন্ট, এই 3টা আইকনটাও একটু চেঞ্জ করি। হোয়াইটই থাক। 2বার করে করা লাগলো। প্রথমে যদি রেডটা দিয়ে করতাম তাহলে সময় নষ্ট হতো না। আচ্ছা, এখনও আমার মনে হচ্ছে যে এই কালারটা ঠিক নেই, তারপরেও কী করবো, তাড়াহুড়া করে তো। আচ্ছা, লোগোটা কিন্তু বসানো হয়নি, আমি আগে কালারটা ঠিক করে নিই, তারপর দেখতেছি। যা হয়েছে ভালো হয়েছে, এর বেশি লাগবে। কিন্তু আমার মনে হচ্ছে যে লোগোটা মিডিল কালার থাকবে, কিন্তু এটা দেখি অন্য কালার। না, যায় না, রেডটাই থাক। আচ্ছা, দেখি কেমন লাগে। আচ্ছা, এটা হলো ফন্ট, কার্ডের ফন্ট হলো এই। আর পেছনের পার্টটা আমরা দিব
ফন্টটা সবসময় বড় হবে। ব্যাগে যেটা দেবেন ফন্টটা মানে লোগোটা বড় হবে, আর লোগোর কালারটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিই, যেহেতু আমরা রেড ইউজ করছি, সো কালারটা এখানে দিতে হবে। একটু দেখি ফোনটা হাইড করে দিয়ে কিছু হয় কিনা। বোঝা হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে ম্যাজিক টুল দিয়ে আমরা এটা যদি রাস্টারাইজ করা থাকে, দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা থাকবে না, রাস্টারাইজ থাকবে। ওটা রাস্টারাইজ করে নেবেন। নেওয়ার পরে আমরা এখান থেকে ডিলিট করে দিব, এই কালারটাও ডিলিট করে দিব। আচ্ছা, যেমন তেমন করে দিলাম। এখন আমরা এটা কালারটা চেঞ্জ করে দেখি কি হয়। একটা কালার আছে, একটা কালার করে দিছি। সো অনেক সময় আমরা মানে লোগোর কালারটা এক কালার করে দেই। প্রথম ফন্টে যেটা ওটা অরিজিনাল কালার থাকে, এবং ব্যাকে যেটা থাকে ওইটা আমরা এক কালার করে দিই, তাহলে আর কি একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য। আচ্ছা, আমি একটু ইয়া করব, এটা একটু সেভ করবো আরেকটা নাম। তো আমাদের আগের কালার ছিল এই কালারটা আমরা এখান থেকে কপি করে নিয়ে ব্যাকে এর এখানে পেস্ট করে দিব, কারণ কালার না মিললে তো ফন্ট আর ব্যাক না মিললে তো ঝামেলা হয়ে যাবে। সো মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, একটু দেখি, এটা সেভ করলাম। সেভ করার জন্য আপনারা সেভ অ্যাসে না এসে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, এখান থেকে আপনারা সেভ করবেন। আচ্ছা, তো আমরা আমাদের কার্ডটা সেভ করছি, এখন এই মোকআপে সেট আপ করবো। আরেকটা কথা, এই গ্রাফিক্স ডিজাইনে আমি আগেও বলছি, এখনও বলতেছি, যত ম্যাটেরিয়ালস আছে, ফন্ট, কালার, মোকআপ, সব কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এইরকম একটা মোকআপ কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, এগুলো পেইড, এগুলো কিনতে হয়। সো আমার কাছে যা আছে আমি আপনাদের সব দিয়ে দিব, এবং সবগুলো ডিসক্রিপশন বক্সে আছে। যতগুলো মোকআপ টেমপ্লেট আছে আপনারা সব ডাউনলোড করে নিন, ওখান থেকে আপনারা আস্তে আস্তে কাজ করতে পারবেন। তো আমি একটু মানে সেট আপ করতেছি এখন। মোকআপটা সেট আপ করার জন্য মোকআপ থেকে আপনারা এই কি বলে লেয়ারে ক্লিক করবেন, করার পরে আরেকটা উইন্ডো আসবে, মোকআপের ইয়া করবেন, ফাইল থেকে প্লেস ইমবিডেট, এখানে ক্লিক করে আপনারা আপনাদের ছবিটা মানে কার্ডটা নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা সেট আপ করে দিবেন। তারপরে কন্ট্রোল এস বা এখান থেকে সেভ দিলে সেভ হয়ে যাবে, তারপর এটা কেটে দিবেন, তাহলে এখানে মোকআপটা সেট আপ হয়ে যাবে। সো এখন দেখেন বিজনেস কার্ডটা হয়তো বা আগে দেখতে কেমন একটা লাগতেছিল, কিন্তু মোকআপে সেট আপ করার পরে একটু সৌন্দর্য বৃদ্ধি পাইছে। সো এই যে আকর্ষণ বাড়ানোটা, সৌন্দর্য বৃদ্ধি করাটা, এটা হলো মেইন। সো মোকআপটা আপনার কন্টেস্টে উইন করতে অনেক বেশি মোকআপের গুরুত্ব, কারণ কন্টেস্টে উইন হওয়ার জন্য 50% মানে সহযোগিতা করে মোকআপ, আর বাদ বাকিটা আপনার ডিজাইনের উপর। সো এটা হলো প্রেজেন্ট করতে হয় বাইরের সামনে যে আপনি কতটা সুন্দর ডিজাইন করতে পারেন। তো মোকআপে সৌন্দর্য একটু বৃদ্ধি করেন। আমি অনেকগুলো মোকআপ দিয়ে দিছি, ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন, এবং ফন্ট দিয়ে দিছি, মোকআপ দিয়ে দিছি, কালার দিয়ে দিছি, টেমপ্লেটগুলোও দিয়ে দিছি। আমার মনে নাই কী কী দিছি, কিন্তু আপনারা আমি যা দিছি সবগুলাই আমার কাছে যত কালেকশন ছিল সব দিয়ে দিছি, এবং পেইডগুলাই ছিল, যেগুলো আমি কাউরে এখনও শেয়ার করি নাই, ফার্স্ট টাইম ইউটিউবে দিলাম। সো আপনারা মানে ট্রাই করেন, 10-20টা কার্ড আগে ডিজাইন করেন, তারপরে ফ্রিল্যান্সারে আপনারা কাজ শুরু করেন।
তাহলে আস্তে আস্তে করতে পারবেন। আর আমি নেক্সটে ডাইরেক্ট মানে লাইভ দেখাবো, মানে ফ্রিল্যান্সারে কন্টেস্টটা লাইভ দেখাবো যে কীভাবে কন্টেস্টে মানে ইয়া করবেন, বিজনেস কার্ড সাবমিট করবেন এবং কীভাবে উইন করবেন। তো আমি তো আজকে জাস্ট দেখানোর জন্য তাড়াহুড়া করে ডিজাইন করছি। নেক্সট ডিজাইনটা আমি সিরিয়াসলি করবো এবং হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টিউটোরিয়াল হইতে পারে, বাট আমি উইন হওয়ার পুরো টেকনিকটা আমি দেখাই দেবো কীভাবে উইন হবেন। বাট আজকে যেগুলো দেখালাম এগুলো হলো একটা বিজনেস কার্ড কীভাবে মানে সুন্দর করে ডিজাইন করা যায়, মানে ফর্মাল ফর্মাল একটা বিজনেস কার্ড, এর কৌশলটা আজকে দেখাইলাম। সো এইভাবে যদি আপনি করেন তাহলে ফন্ট কালার কোনো কিছুতে সমস্যা হবে না। অনেক সময় বিজনেস কার্ড ডিজাইনের জন্য প্রিন্টিংয়ে এসে সমস্যা হয়, ফন্ট ঘোলায় যায়। সো এগুলো কিছুই হবে না আপনি যদি এইভাবে করেন, মানে পুরা রুল মেনটেন করে করলে আপনি সুন্দর একটা ডিজাইন পাবেন। আমি দেখেন এখানে কালার শেপ অনেক সমস্যা আছে, বাট আমি তাড়াহুড়া করে দেখালাম ফার্স্ট টাইম, তো এই জন্য যে প্রথম টিউটোরিয়াল যেহেতু দিছি, সো আপনারা নতুন, যেমন তেমন আপনারা ডিজাইন করা আগে শেখা শুরু করেন, তারপর যখন আস্তে আস্তে দুই একটা সুন্দর হবে তখন কালার ফন্ট এটা নিয়ে আসবেন, তারপরে যে আপনি মার্কেট প্লেসে কাজ শুরু করবেন। এর আগে আপনি কোনো রিসার্চ না করে কোনো কাজ করবেন না, আগে প্ল্যান করে নেবেন কোন ফন্ট কোন কালার, তারপরে সব কিছু। এটা মনে রাখতে হবে। দেখেন সামনের ফন্টের লোগোটা কিন্তু ছোট হয়, ব্যাগের লোগোটা কিন্তু বড় হয়, এবং ফন্টের লোগোর কালারটা চেঞ্জ হবে না, বাট পেছনের লোগোর কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন যদি ম্যাচ করাইতে পারেন সামনেরটা এবং পেছনেরটা। আচ্ছা, গুরুত্বপূর্ণ অনেক টিপস আমি দিয়ে দিছি ডেসক্রিপশনে, আপনি ডাউনলোড করে নেবেন। আর আজকে এই পর্যন্ত। নেক্সটে আমি মানে কি বলবো যে ফ্রিল্যান্সারের কন্টেস্টে লাইভ নিয়ে আসবো এবং ওইটার উইন করার পুরো টেকনিক আমি শিখাই দিব, মানে কীভাবে উইন করবেন, মানে বায়ারের ভালো লাগলে আপনারা তারপর তো মানে ইয়া করবে, উইন করবে। সো সেই ভালো লাগানোর টেকনিকটা আমি দেখাই দেবো। আজকে জাস্ট দেখালাম কীভাবে সুন্দর, মানে কৌশলটা দেখাইলাম যে বিজনেস কার্ডের ফন্ট সাইজ কী ফন্ট ইউজ করতে হবে। আপনি ল্যাটো রোবটে এগুলো ছাড়া অন্য ফন্ট ইউজ করতে পারেন, কিন্তু সেটা হয়তো বা সুন্দর লাগবে না, বা বাইরের দেশে এই ফন্টগুলা মানে হয়তো তারা এটা পছন্দ করবে না, এরকম হইতে পারে। সো আমরা যেগুলো ইউজ করি বেশিরভাগ সেগুলো হলো এই যে আমি বিশেষ করে আমি ইউজ করি রোবটো, কারণ এটা এই জন্য করি যে গ্রাফিক্স রিডারে এটা আমার খুব কাজে লাগছে। আমি যেই কয়টা ডিজাইন সাবমিট করছি কম বেশি অ্যাপ্রুভ হয়েছে, শুধু এই ফন্টটাই আমার অনেক উপকার হয়েছে, সেই জন্য রোবট ইউজ করি। আর আমি তো বলছি যে মানে মানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো ফন্টের সাইজ কেমন থাকবে এবং ক্লায়েন্টের নাম এবং তার ডেজিগনেশনগুলো কোন সাইজ থাকবে, এই এই যে এইগুলো জানতে পারা। অনেকে কিন্তু এইটাও জানে না, যেমন তেমন একটা ফন্ট সাইজ দিয়ে দেয় আর কালারটা যেমন তেমন দিয়ে, এটা দিলে কিন্তু হবে না। সামনের কালার পেছনের কালার একদম ম্যাচ করতে হবে এবং শেপগুলোও ঠিক থাকতে হবে। আমার শেপটা কিন্তু ঠিক ছিল না। সো আজকে এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা ফাইনালি লাইভ ক্লাস করব ওই যে ফ্রিল্যান্সারে। সো টাটা।